হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 190 ভিডিও পার্ট নাম্বার আজকে 15 করব, অর্থাৎ 15 নম্বর পার্ট করব। লাস্ট ভিডিওতে আমরা কোষে দেখি 19-এর 1-এর অঙ্কটা করেছি, আজকে আমরা 2-এর অঙ্কটা করব। তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। বেশি মানে প্লাস মনে রাখবে, মাঝের সংখ্যা মানে তিনটা সংখ্যা যে নিব তার মাঝের আবার দ্বিগুণ মানে 2 গুণ করতে হবে, আর তিনটি ক্রমিক সংখ্যা যোগফল বের করতে হবে, সেখান থেকে আবার 5 বিয়োগ করতে হবে। তাহলে বলছো ক্রমিক সংখ্যা তিনটি লিখি। প্রথমত আমাদের জানতে হবে ক্রমিক সংখ্যা কি। তাহলে এখানে একটুখানি আমি বুঝিয়ে দিই ক্রমিক সংখ্যা কোনগুলো হয়। যেমন ক্রমিক সংখ্যা, এটা জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছে। যেমন 1, পরে হবে 2, 3, 4, এভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে কি হয়েছে দেখো কি করে ক্রমিক সংখ্যাটা হয়। প্রথমে 1-এর সাথে এই যে 1, তার সাথে এই 2-এর সাথে আবার কি করব, এই 1-এর সাথে যদি আমরা পরে 1 যোগ করি তাহলে পরের সংখ্যাটা পাবো। দেখো প্রথমে 1, তারপরে 1-এর সাথে আবার 1 যোগ করো, তাহলে কত আসবে 2। আবার এই 2-এর সাথে মানে এই 2-এর সাথে আবার 1 যোগ করো, তাহলে 1 করে যদি যোগ করি তাহলে পরের সংখ্যাটা পাবো। এই 3-এর সাথে আবার 1 যোগ করে নিই, তাহলে কত পাবো 4। মানে প্রথম সংখ্যাটা যদি 1 হয় তাহলে পরের সংখ্যাটা হবে 2, মানে 1 করে বাড়ছে, তারপরের সংখ্যাটা 3, তারপরের সংখ্যাটা 4। তাহলে 1-এর সাথে 1 যোগ করে, যেমন 1-এর সাথে তাহলে কী যোগ হবে, তাহলে 1-এর আগে সামনের সংখ্যা কী থাকে আমরা জানি 0, তাহলে 1-এর সাথে 0 যোগ করলে কিন্তু আমার হবে 1, মানে এই সংখ্যাটা পাবো। 1 পেলাম। এবার 1-এর সাথে 2 কী করে আসবে, তাহলে আমরা এই যে সংখ্যাটা যে নিয়েছি তার সাথে আবার 1 যোগ করব, তাহলে 2 পাবো। এই যে 2 পেলাম। এই 2-এর সাথে আবার 1 যোগ করলে 3 পাবো, 3-এর সাথে 1 যোগ করলে 4 পাবো। এইভাবে চলতেই থাকবে, এটাকেই বলা হয় ক্রমিক সংখ্যা। তাহলে এখানে আমরা জানি না সেই ক্রমিক সংখ্যাটা কি, তাহলে আমরা লিখব যে মনে করি তিনটি ক্রমিক সংখ্যা আমি এখানে লিখছি, এখানে জায়গা নেই বলে তোমরা এক লাইনে লিখবে। সংখ্যা কি কি হতে পারে, প্রথমটা x ধরলাম, তারপরেরটা কী হবে, প্রথমটা যদি x হয় পরেরটা কী হবে 1 1 করে বাড়বে, তাহলে x + 1 দুটো হয়ে গেল। তারপরেরটা কী হবে x + 2, মানে 1 করে বাড়লো। প্রথমটা আমরা x ধরলাম, তাহলে x এর সাথে কী যোগ হবে 0, তাহলে x হবে। তারপরে x এর সাথে আমি 1 যোগ করব, তাহলে কত হবে x + 1। আবার x এর সাথে আমরা 2 যোগ করবো, মানে প্রথমে 0 যোগ হবে, তারপরে 1, তারপরে 2। এই যেমন এটার ক্ষেত্রে দেখো প্রথমে 0 যোগ হয়েছে, তারপরে 1 যোগ হয়েছে, তাই না? আবার এইভাবে করতে পারি, প্রথমে 1-এর সাথে 0 যোগ করে 1 হয়েছে, আবার 1-এর সাথে 1 যোগ করে 2, আবার এই 2-এর সাথে 1 যোগ করি, সেটা কত আসবে 3। দেখো আবার এই 3-এর সাথে 1 যোগ করছি, মানে সবটাতে কিন্তু 1 যোগ করে যাচ্ছে, তারপরে কিন্তু সংখ্যাটা আসছে। তাহলে প্রথমটার সাথে 0 যোগ করব, তাহলে x, আবার x এর সাথে 1 যোগ করব, তাহলে x + 1, তার সাথে আবার 1 যোগ করো, x + 2 হবে। কেন, x + 1 তো প্রথমেই ছিল, তারপরে আবার যদি 1 যোগ করি তাহলে দুটো সংখ্যা 1 1 যোগ করলে কত হবে x + 2। মানে এরকমভাবেই আমরা ক্রমিক সংখ্যা সাধারণত নির্ণয় করি, অনেকভাবে যায়। তাহলে এই অঙ্কটার জন্য আমি এই নিয়মটাই শেখাচ্ছি। তাহলে এখানে বলছে যে যাদের যোগফল, তাহলে আমরা লিখব ক্রমিক সংখ্যা তিনটির যোগফল আমরা ভেঙে ভেঙে করব। ক্রমিক সংখ্যা তিনটির যোগফল, ক্রমিক সংখ্যা তিনটির যোগফল। তাহলে যোগফল মানে যোগ করতে হবে, এই যে প্রথমটা হলো, তারপরে হবে দ্বিতীয়টা x + 1, তারপরে আসবে আমার তৃতীয়টা অর্থাৎ x + 2। এবার বলছে যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে আমরা লিখব যে যাদের বলতে এখানে কিন্তু ক্রমিক সংখ্যার কথা বলেছে। ক্রমিক সংখ্যা
মানে ক্রমিক সংখ্যাগুলির যোগফল থেকে 5 বিয়োগ। তাহলে আমরা এইভাবে লিখব, তিনটে ক্রমিক সংখ্যা লিখে যাদের মানে এদের যোগফল থেকে 5 বিয়োগ করব। তাহলে এইভাবে লিখতে পারি ক্রমিক সংখ্যা তিনটি যোগফল থেকে 5 বিয়োগ। তাহলে পরের লাইনে এইভাবে সাজাতে পারি, আমি আমার মতো করে সাজাচ্ছি, তোমরা তোমাদের মতো করে সাজাবে, নতুবা কিন্তু এটা ডাইরেক্ট এক লাইনে করা যায়, সেই লাইনটাও আমি দেখিয়ে দেব। ক্রমিক, এই লাইনটা লিখছি, ক্রমিক সংখ্যা তিনটির যোগফল থেকে কি বলেছে 5 বিয়োগ করতে, যোগফল থেকে 5 বিয়োগ। যদি 5 বিয়োগ করি তাহলে সংখ্যাটি কি দাঁড়াবে, এক লাইনে তো জায়গা নেই, তাহলে আমি লিখছি, আবার এটা লিখব, এক্স প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2, এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2, সেখান থেকে আবার কত বিয়োগ করতে হবে, 5 বিয়োগ করতে হবে, কেন এখানে স্পষ্ট বলে দিয়েছে। এই পর্যন্ত হয়ে গেল আমাদের। বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যা কোনটা দেখো, এটা প্রথম, এটা মাঝখানে আছে এক্স প্লাস 1, তাহলে আমরা লিখব মাঝের সংখ্যা, সুতরাং মাঝের সংখ্যা সমান সমান, সেটা কত দেখতে পাচ্ছি, মাঝের সংখ্যা হচ্ছে এক্স প্লাস 1, তাহলে এখানে বসাবো আমরা এক্স প্লাস 1, এখানে একটু ব্র্যাকেট নিয়ে নিই। এবার বলছে মাঝের সংখ্যার আবার দ্বিগুণের চেয়ে 11 বেশি, তাই লিখব মাঝের সংখ্যার দ্বিগুণ। পরবর্তী লাইন, মাঝের সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিগুণ বলতে 2 গুণ করতে হবে এর সাথে, তাহলে 2, এই যে 2 গুণ করে দিলাম, আর ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস 1, তাহলে হয়ে গেল মাঝের সংখ্যার সাথে 2 গুণ। মাঝের সংখ্যার 2 গুণের চেয়ে 11 বেশি, তাহলে আমরা পরবর্তীতে লিখব মাঝের সংখ্যার দ্বিগুণ, মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি, যেখানে বেশি কথাটা থাকবে মনে রাখবে সেখানে কিন্তু যোগ করতে হবে। তাহলে সমান সমান এখন সংখ্যাটা কি দাঁড়াবে, 2x প্লাস 1, আর বেশি বলতে আমাকে 11 কী করতে হবে, যোগ করে নিতে হবে। ওকে, এখানে বলছে মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি, তাহলে দ্বিগুণ কত, এটা 2x প্লাস 1, তার থেকে 11 বেশি, বেশি মানেই মনে রাখবে বেশি মানে কিন্তু যোগ, যেখানে বেশি কথাটা পাবে সেখানে কিন্তু আমাকে যোগ করতে হবে। আমি ছোট ছোট করে এগুলো লিখে দিচ্ছি। তাহলে মাঝের সংখ্যা 11 বেশি হয়, তাহলে এখানে দেখো লাইনটা কিন্তু এখানে একটা ব্রেক করেছে, যে তিনটি ক্রমিক সংখ্যা লিখে যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যা, তাহলে এটা এই গল্পটা পড়ে আমরা যে সমীকরণটা পেয়েছি এটা এর সাথে আমরা সমান করব পরেরটুকু, মানে বিয়োগফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি, তাহলে এই লাইনটা সমান সমান এই লাইনটা লিখলে আমার চলে আসবে আমার প্রথম সমীকরণ, অর্থাৎ সমীকরণ গঠন হয়ে গেল। তাই লিখব আমরা শর্তানুসারে যদি বুঝে থাকো তাহলে কিন্তু এগুলো একটাও লেখার প্রয়োজন নেই, এই লাইনগুলো যে আমি লিখেছি এগুলো একটাও আমরা লিখব না, শুধু আমরা এই লাইনটা লিখব। মনে করি তিনটি ক্রমিক সংখ্যা এক্স কমা এক্স প্লাস 1, এখানে ব্র্যাকেট নিতে পারি, আর এক্স প্লাস 2। ওকে, তারপরে কিন্তু এগুলো লাইন একটারও প্রয়োজন নেই, যদি বুঝে থাকো তো ডাইরেক্ট এই শর্তানুসারে তোমরা লিখতে পারো। তাহলে শর্তানুসারে কি, এই যে প্রথমে যে শর্তটা পেলাম, অর্থাৎ এই লাইনটা লিখব দেখে দেখে, এক্স মানে আমাদের প্রথম ক্রমিক সংখ্যা, তারপরে দ্বিতীয় ক্রমিক সংখ্যা এরকম ছিল এক্স প্লাস 1, তৃতীয়টা ছিল এক্স প্লাস 2, সেখান থেকে 5 বিয়োগ করতে বলেছিল। তাহলে বিয়োগ ফলটা কী হবে, মানে মাঝের সংখ্যার দ্বিগুণ, দেখো এখানে হচ্ছে মাঝের সংখ্যার দ্বিগুণ, তাহলে মাঝের সংখ্যা কী ছিল আমার এক্স প্লাস 1, তার দ্বিগুণ সামনে 2 লাগিয়ে দাও, আর যেহেতু 11 বেশি বলেছে তাহলে 11 লাগিয়ে দেবো। তাহলে কিন্তু প্রত্যেকটা এই যে লাইনগুলো লিখেছে এগুলো লেখার একটারও প্রয়োজন নেই, মনে থাকার জন্য তোমরা একটা সাইডে রাফ করে লিখে রাখতে পারো। এটা কিন্তু একটা উত্তর আমার কিন্তু বেরিয়ে গেল, কেন কি সমীকরণ গঠন করতে বলছে, এটাই হচ্ছে আমাদের সমীকরণ গঠন। এবার এটাকে সলভ করব, সলভ করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটাকে আমরা সলভ করে নিই।
বা দিয়ে করবো যেহেতু ইকুয়াল আছে। 1 2 3 তিনটা এক্স পেলাম, তাহলে এটা হবে 3x। তারপরে দেখতে পাচ্ছি 2 আর এখানে 1 যোগ করলে হবে আমার 3, আর দেওয়া আছে -5 ইকুয়াল টু 2 এর সাথে x গুণ করলে হবে 2x, আর 2 এর সাথে 1 গুণ করলে হবে সেটা হচ্ছে 2, প্লাস কত ছিল 11। এবার এই এক্সটাকে এদিকে নিয়ে আসবো, এই সংখ্যাগুলো প্রত্যেকটাকে ওইদিকে নিয়ে যাব। তাহলে 3x প্লাস 2x আছে, এইদিকে আসলে সেটা হয়ে যাবে -2x ইকুয়াল টু, যেহেতু 2x চলে আসে তারপরে কি দেখছি 2 প্লাস 11, আগে লিখে নিই 2 প্লাস 11, প্লাস 3টা এই পাশে আসলে সেটা হয়ে যাবে -3, -5টা এদিকে আসলে হয়ে যাবে +5, মানে সমাসের পাশে গেলে বিপরীত চিহ্ন হয়, এই লাইনটাও মনে রাখতে হবে। 3x থেকে 2x বিয়োগ করলে শুধু x হবে ইকুয়াল টু, যেহেতু 3 বড় তাহলে 3-এর সামনে যেহেতু কোনো চিহ্ন দেওয়া নেই তো আমিও চিহ্ন দিব না। তাহলে 1 1 করে যোগ করে দেখো, 11 থেকে 2 যোগ করি, তাহলে 11 আর 2 যোগ করে 11 12 13 পেলাম। তারপরে সেখান থেকে -3 করে দেবো +5, তাহলে x ইকুয়াল টু 13 থেকে 3 বিয়োগ করলে হবে 10, তাহলে পরে থাকছে আমার 5, তাহলে x ইকুয়াল টু কত পাবো, 10 আর 5 যোগ করলে পরে হবে আমার 15। তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম। এখানে আমাকে 3টা বের করতে হবে, তাহলে আমরা লিখব যে ক্রমিক সংখ্যা 3টি, সুতরাং ক্রমিক সংখ্যা 3টি আমরা দেখে দেখে লিখব। কি লিখেছিলাম, x, x প্লাস 1, x প্লাস 2, তাহলে এখানে বসে নিই। প্রথমটা ছিল x, তারপরটা হচ্ছে x প্লাস 1 ব্র্যাকেট নিয়ে নেব, তার সাথে ছিল আমার x প্লাস 2। এবার এখানে কিছুই করবো না, x এর জায়গায় প্রথমটা 15 বসবে, কমা x এর জায়গায় 15 বসাবো +1, কমা x এর জায়গায় আবার 15 বসাবো +2। তাহলে এখানে 15-15 সাথে 1 যোগ করলে দেখো পরবর্তী সংখ্যা পেয়ে যাচ্ছি, আর 15 সাথে 2 যোগ করলে কত হবে, 15 16 17। তাহলে ক্রমিক সংখ্যা মানে আমি প্রথমেই বুঝিয়েছিলাম যে প্রথমে যে সংখ্যাটা আছে তার সাথে 1 যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়, তার সাথে 1 যোগ করলে 17 সংখ্যাটা পাওয়া যায়, এটাকেই বলা হয় ক্রমিক সংখ্যা। ওকে, তাহলে এখানে আমার এটা দ্বিতীয় উত্তর। আর এখানে নির্ণয় আমরা লিখতে পারি সমীকরণটি এটা দেখে দেখে লিখব আমরা। x, প্রথমটা x, তারপরে হচ্ছে x প্লাস 1, তারপরে হচ্ছে x প্লাস 2, দ্বিতীয়টা লিখলাম, তারপরে সেখান থেকে 5 কম, দ্বিগুণ হচ্ছে মাঝেরটা এরকম ছিল, আর তার সাথে 11 যোগ করতে বলেছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যান্সারটা। ওকে, এভাবেই লিখে দিব। তাহলে ক্রমিক সংখ্যার গল্পটা আরেকটু বলি, যে হিসেবে আমরা অ্যান্সারটা পেলাম সেটা থেকে বলি। যে প্রথমে আমরা কী বেরোলো 15, তারপরে আসলো 16, তারপরে আসছে 17। তাহলে দেখো 16 পেতে গেলে আমাকে কী করতে হবে, 15-র সাথে 1 যোগ করতে হবে, তাহলে আমরা পাবো 16, মানে 1 করে যোগ করতে হবে। যেমন এটা 16 হয়েছে, তাহলে 16-র সাথে আবার 1 যোগ করো, তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো। 1 1 করে বাড়বে বা 2 করে বাড়তে পারে, তখন কিন্তু ক্রমিক সংখ্যাটা এরকম হবে। এখানে যেহেতু 1 করেই বাড়াবো, তাহলে এখানে আমার 1ই হবে, 2 হবে না, কেন 1 ঘরেই বাড়বে। ওকে, 15-র পরে 16, 16-র পরে 17। অনেক সময় এরকম আমরা করতে পারি যে মাঝখানের সংখ্যাটাকে x রাখলাম, এই দিকে হয়ে যাবে x প্লাস 1 ডান দিকে, আবার অনেক সময় আমরা x মাইনাস 1, এগুলোও কিন্তু আমরা অঙ্কে পাবো। ওকে, মাঝখানেরটার সংখ্যা তখন x ধরবো, আর বাম দিকে গেলে x মাইনাস 1, ডান দিকে গেলে x প্লাস 1। এই ক্ষেত্রে দেখো ক্রমিক সংখ্যা হয় কী করে, x এর জায়গায় 1 বসাও, তাহলে এখানে 1 বসলে এটা কী হয়ে যাবে 0, তাই তো। আর এখানে 1 বসাও, তাহলে x এর জায়গায় 1 বসলে এটা হচ্ছে 2, তাহলে দেখো এটা 0 1 2। বা x এর জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে চলো 2 বসাই, তাহলে এটা কত হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এখান থেকে 2 আর 1 কত 3, তাহলে দেখো 1 2 3, মানে যেভাবেই করো না কেন এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। তো সেটা ডিপেন্ড করে অঙ্কটা কী বলেছে, কিন্তু এই অঙ্কটাকে এই নিয়মটার প্রয়োজনে আমরা ধারাবাহিকভাবে x প্লাস 1 আর x প্লাস 2 ধরলেই অঙ্কটা হয়ে যাবে আমার। আমি আরেকবার বলি যে এত ডিটেলসে লেখার প্রয়োজন নেই, যেহেতু আমি ভিডিওর মধ্যে আছি, তার জন্য আমি এই লেখাগুলো লিখে করাচ্ছি, নতুবা কিন্তু ডাইরেক্ট শর্তানুসারে লিখে করতে পারো। শুধু এই লাইনটা লিখতে হবে, মনে রাখবে, তারপরে কিন্তু এই লাইনটা লেখার প্রয়োজন নেই। যদি তোমাদের ইচ্ছা হয় যে অঙ্কটা বড় হচ্ছে, আমি এত কিছু লিখবো না, তবুও কিন্তু একই নাম্বার দেবে, নাম্বারটা একই পাবে। তাহলে সোজা চলে আসবে কোথায়, শর্তানুসারে, মানে 3টি সংখ্যার যোগফল
তাহলে ক্রমিক তিনটা হচ্ছে প্রথমেরটা এক্স, তারপরটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, তারপরটা হচ্ছে এক্স প্লাস টু, সেখান থেকে 5 বিয়োগ করব, যেভাবে ভাষাটা বলেছে তার সাথে মিলিয়ে পড়ব। ইকুয়াল টু, কেন তার যে বিয়োগ ফলটি বলেছে মাঝের সংখ্যার দ্বিগুণ, তাহলে মাঝের সংখ্যা কি আমার এক্স প্লাস ওয়ান, তার সাথে দ্বিগুণ করব, তার থেকে 11 বেশি। দেখো ডাইরেক্ট হয়ে যাচ্ছে এই লাইনগুলো। যেহেতু আমি সবার জন্য ভেবে ভিডিওটা বানিয়েছি, তাই বোঝার ক্ষমতা প্রত্যেকের সমান হয় না, এই জন্যই আমি কিন্তু ডিটেলসে করালাম। যারা বুঝে গেছো তাদেরকে কিন্তু পুরো ডিটেলসে করার প্রয়োজন হবে না। এরপরে নেক্সট পার্ট নাম্বার 16-এ আমরা বাকি যে কোষে থেকে অঙ্কগুলো আছে সেগুলোকে কন্টিনিউ করব।